বন্ধুরা, এই দেখো একটা তাক তাক কিনলাম, আলু রাখা, রসুন রাখা। এই আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এটা অনলাইনে না, সামনে দিয়ে ভ্যানালা যাচ্ছিল 100 টাকা করে, তাই এটা কিনলাম। চলো এগুলো এবার আমি জয়েন্ট দেব। এটা খুলে নিই আগে। দেখো আগে এটা জয়েন দিতে হবে। এটা পায়া তো, হ্যাঁ, 4টে পায়া লাগাচ্ছি। বাস, এই দেখো 4টে পায়া লাগিয়ে দিলাম, দেখেছো? 4টে পায়া। এবারে এইটা এরকম, তাই তো? আচ্ছা, এটা এরকম। আরে আলু পেঁয়াজগুলো রাখতে এত অসুবিধা হয় না, পেরেকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি। ভাবছি অনেক দিন ধরে কিনবো, কিন্তু ভ্যানালাগুলো আসছেই না। আজকে পেলাম, আজকে কিনলাম। এই দেখো 2টো তাক লাগিয়েছি, দেখেছো? এবার 3 নম্বর তাক। বাহ, এই দেখো খুব সুন্দর হয়েছে, দেখেছো? এই যে দারুণ হয়েছে। দেখো, মেয়েদের কেনার কোনো শেষ নেই, বলো? মেয়েরা যত কিনবে ততই হয় না, হয় না, হয় না। তা আমি ভাবছিলাম এটা অনলাইনে অর্ডার করব। তা আমি ভাবছি অনলাইনে অত অর্ডার করে কী হবে, সেই ডেলিভারি চার্জ নেবে 100 টাকার বেশি হয়তো নেবে, 100 হয়তো 30 টাকা 25 টাকা নেবে। ওর থেকে আমি প্লাস্টিক, যেরকম ওই যে ভ্যানে করে যে গামলা টামলা বিক্রি করতে আসে, আমি ওদের থেকে নেব। তা অনেক দিন ধরে খুঁজছি, পাচ্ছি না। আলু পেঁয়াজ রসুন এগুলো সব রাখতে ভালো হবে, জানো? এই যে, তারপরে এবারে দেখো ছোট ছোট চামিচ, তারপরে ছোট ছোট বাটি, সেগুলো হয়তো কাজের সময় হয়তো খুঁজে পাচ্ছি না। সেগুলো আমি বাস্কেটগুলো, এই যে সেরকম টান দিলে বাস্কেটগুলো বেরোয়, সেই বাস্কেটগুলো আমি অর্ডার করেছিলাম, কিন্তু অনলাইন থেকে ওদের মানে ওদের নেই। তা তোদের যখন নেই, তখন তোরা কেন মেশোতে ওটা দিয়ে রেখে দিয়েছিস? তোদের যখন নেই, হ্যাঁ? আমি 6 থাকের অর্ডার করেছি, না 7 থাকের অর্ডার করেছি, 5 থাকের অর্ডার করেছি। আমি ভাবলাম দেখি বড় হয়তো অর্ডার করেছি, হয়তো ওর জন্য আসছে না। এবারে 5 থাকের ছোট করেছি, তাও দেখলাম আসছে না, বুঝেছো? তারপর আমি তোকে দরকার নেই আসার। তা আমি আর ভ্যানালা আসবে, ভ্যানালার থেকে এই একটা নিয়ে নেব, টাইট টাইট করে লাগিয়ে দিই সবগুলো। ভ্যানালার থেকে আমি একটা 3 থাকে নিয়ে নেব। একটার মধ্যে আলু রাখবো, একটার মধ্যে রসুন রাখবো, একটার মধ্যে পেঁয়াজ রাখবো। রসুন পেঁয়াজ তোমরা বন্ধুরা কোনো দিনও একসঙ্গে রাখবে না।
একসঙ্গে নাকি রসুন পেঁয়াজ নাকি রাখতে নেই, বুঝেছো? ওতে ঘরের ক্ষতি হয় নাকি শুনেছি, আমি যেটা শুনেছি সেটা বলছি। তা আমরা কি করি, রসুন পেঁয়াজ সব একসঙ্গে রেখে দিই। আমার যখন 3টে থাক হয়ে গেছে, একটার মধ্যে আলু রেখে দেবো, একটার মধ্যে রসুন রেখে দেবো, একটার মধ্যে পেঁয়াজ রেখে দেবো। এগুলো নেওয়া হয়েছে ওর জন্য। তা আমি ওর জন্যই নিয়েছি, ওর জন্যই রাখবো। আমি রান্নাঘরে মানে সব কিছু মানে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এবার এই তাকটা রাখবো, তাকটা রেখে আলু ঠালুগুলো সব রাখবো। অনেক দিন ধরে ভাবছি কবে আসবে কবে আসবে, আজকে দেখছি ভ্যানওয়ালা এসছে। আবার যখন দেখি আসছে তখন দেখি হাতে হয়তো খুচরো টাকা নেই, হয়তো 500 টাকা দিচ্ছি। একদম রাস্তায় একদিন এসছিল, তা 500 টাকার নোট দেখিয়েছি, বলে বৌদি সকাল সকাল বেরিয়েছি, 500 টাকার নোট খুচরো দিতে পারবো না। ওইটা গোল টাইপের ঝুড়ি ছিল, আর এটা লম্বা টাইপের। তা আমি তাহলে ঠিক আছে, তাহলে আর নেওয়া হবে না, তুমি যখন খুচরো যখন দিতে পারবে না তাহলে আর নেওয়া হবে না। তা সে নিতে পারলাম না। এই কালারটা ভালো, কালারটাও সুন্দর আছে, দেখতেও ভালো। তা আমি আবার লোকটাকে বললাম কোনো ফাটা ফোটা নেই তো, বলে ফাটা ফোটা থাকলে রেখে দেবে, আমি আসবো রিটার্ন নিয়ে নেব। ঠিক আছে, মানে ভালো। তা বন্ধুরা দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে। হ্যাঁ, জানো তো মেয়েদের চোখ দুটো হয়েছে বাজে, জানো তো। আমি কিন্তু রাস্তাঘাটে কিন্তু খাবার খাওয়া পছন্দ করি না। আমি শুধু সংসারে কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা দিয়ে আমি ঘর সাজাবো, কোন বিছানার চাদরটা নেব, কোন মানে দুটো থালা নেব, দুটো গেলাস নেব, এই আমার ঘরে যা বাসন আছে কি বলবো, 2-3টে সংসারের বাসন, পুরো দুটো মানে ট্যাং ভর্তি বাসনে। তাছাড়াও আমি কত বাসন অনলাইন থেকে নিয়েছি, সেগুলো আছে। যা পছন্দ হয় সব নিই। এই দেখো গরম পড়ে গেছে, 2 সেট আমার বোতল নেওয়া হয়ে গেছে, জলের বোতল। ঠিক আছে, তা আমি এবার ভাবছি প্লাস্টিকের বোতলগুলো 1 বছর আমি চালাবো, এই 1 বছর চালাবো, ও বছরে পাল্টিয়ে দিয়ে আমি জলের বোতল আর প্লাস্টিকের নেব না, এবার থেকে অ্যালুমিনিয়ামের মানে স্টিলের যেগুলো পাওয়া যায় ওগুলো নেব। আমার দেখাচ্ছে প্লাস্টিকের জিনিসে অনেক দিন ধরে জল খাওয়া উচিত না। ঠিক আছে, তা দেখো সবার কথাই মেনে চলতে হয়, বলে না ছোট থেকেও মানুষে বুদ্ধি নেয়, বড়োর থেকেও বুদ্ধি নেয়। আবার ছোটোর থেকেও শেখার কিছু আছে, বড়োর থেকেও শেখার কিছু আছে। কি আমি ঠিক বলেছি তো? তাই বলছি সবার কথাই শুনতে হয়, কিছু কথা মানে বলতে হয় ইস ও ছোটো হয়ে আমি বড়, আমাকে বড় জ্ঞান দিচ্ছে, এই কথা বলতে নেই। ছোট হয়ে এমন একটা কথা বলবে, সেই কথাটা তোমার করলে তোমার খুব সুবিধা হবে, দরকার হবে, তুমি উদ্ধার হয়ে যাবে। কি ঠিক বলেছি তো? তা বন্ধুরা তাহলে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানিও আমি তাকটা নিয়েছি আজকে এসে, নিয়ে কেমন হয়েছে নিয়েছি। এবারে ঘরে কটা আলু আছে, আলু রাখবো, আর মাঝখানেরটায় রসুন রাখবো, আর উপরেরটায় পেঁয়াজ রাখবো। ঠিক আছে, তা পেঁয়াজও আছে, আলুও আছে, রসুনও আছে। দেখবে রসুন কতগুলো রসুন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কতগুলো রসুন আছে এখন। দেখো আমি যখনই জিনিস কিনি না একটু বেশি করে কিনি। এই দেখো কত রসুন, দেখো এই দেখো এই রসুনগুলো না, এই রসুনগুলো যখন কিনেছিলাম কি বলো তো, রসুনগুলো প্রচণ্ড কাঁচা ছিল, তাই আমি এতদিন রেখে দিয়েছি। দেখো ঘরে থেকে থেকে মানে কি সুন্দর শুকিয়ে গেছে, বুঝেছো। আজকে আবার চিকেন এনেছি পাপাদের জন্য, হাড় চিকেন নিয়ে এসেছি, ওদের রান্না করে দেবো, আমি খাবো না। আমি শুধু মাছ ভাজা দিয়ে আর পেঁপে সেদ্ধ দেবো, পেঁপে সেদ্ধ দিয়ে খাবো। আমার আর ভালো লাগছে না, কেন বলো তো, আমার শরীরটা ভালো না, বুঝেছো, শরীরটা একদম ভালো না। দেখো
রসুনগুলো, মানে নতুন রসুন তো নিয়ে এসছি, দেখা যাচ্ছে না পুরোটা, আরে আর বলো না। এখন আবার যাব, গিয়ে দুটো কম্বল আছে, পাতলা পাতলা কম্বল দুটো কেচে কমফর্ট দিয়ে দেবো, দিয়ে ওগুলো তুলে দেবো। দাদার টুপি আছে দুটো, কালকে দুটো টুপি কেচেছি, টুপিগুলো তুলে দিয়েছি। দেখেছো, রসুনগুলো রেখে দিলাম। এবারে একটা তাকে রসুন রাখলাম, একটা তাকে পেঁয়াজ রাখবো। দেখো আমাদের তো সব সময় তো পয়সা থাকেও না হাতে, সব সময় কিনতেও পারি না, একটু কিনে রেখে দিলে অনেক দিন যায়। আর এগুলো কাঁচা রসুন তো অনেক দিন যাবে, কেন বলো তো, এগুলোর থেকে জল শুকাবে। আমি যখন কিনেছিলাম এখানে কৌটুকানি রসুন নিয়েছিলাম, 50 টাকার রসুন নিয়েছিলাম, তাতে এই কটা রসুন হয়েছে 50 টাকা। দেখো রসুনটা রেখে দিলাম। এবারে দাঁড়াও আলুটাও রাখি, আর পেঁয়াজগুলো আছে, একটু ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসেছি, সেগুলো আছে। এই দেখো এগুলো আলু, এই দেখো এগুলো আলু, আলু দেখো কি বড় বড় আলু, আলু এই যে আলুগুলো রেখে দিলাম, মানে একটা জায়গায় রেখে দিলাম বসিয়ে, মানে যা জিনিসটা ভালো লাগলো। আর দেখো পেঁয়াজগুলো দেখো ছোট ছোট, আমি ছোট ছোট পেঁয়াজ এই কারণে নিয়ে আসি। তোমার দাদা ভাই কি করে, বড় বড় পেঁয়াজ আনলে কি করে, পুরো বড় পেঁয়াজটা কাটলো, কেটে অর্ধেক নিয়ে নিল আর অর্ধেক পড়ে রইলো, ওটা খারাপ হয়ে গেল, ওটা আর খেলো না, বুঝেছো। তাই দেখো আমি এরকম ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়ে আসবো, খাওয়ার হলে একটা নেবে, যদি দুটো খাওয়ার হয় তাহলে দুটো কাটবে। এ দেখো আমি বলেছিলাম সব জিনিস রেখে দেবো, এই দেখো পেঁয়াজও রেখে দিলাম, পেঁয়াজ রেখে দিলাম, পেঁয়াজে গাছ হয়ে গেছে, দেখেছো, এ দেখো গাছ হয়ে গেছে, এই যে এগুলো পুঁতে দিলে এক্ষুনি গাছ হবে, দরকার নেই পোতা। এগুলো আজকের পাপাদের মাংস রান্না করব, ওগুলো কেটে দিয়ে দেবো, গাছ সমেত কেটে দিয়ে। পাপাদের মাংসতে তো বেশি মশলা দেওয়া যাবে না, কম মশলা দিয়েই করব। ভালো পেঁয়াজ কবে নিয়ে এসছি, ছোট ছোট পেঁয়াজগুলো ভালো থাকে, বড় পেঁয়াজগুলো বেশিরভাগে খারাপ হয়ে যায়। দেখো আমার মানে ঝুড়িতে সব কিছু রাখা হয়ে গেল, এই যে প্লাস্টিকে করে এই পেরেকের গায়ে ঝুলিয়ে রেখে দিই, ওই পেরেকের গায়ে ঝুলিয়ে রেখে দিই, দেখো সব রেখে দিলাম। চলো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর মানে জিনিসগুলো দেখতে ভালো লাগছে। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ওপরেরটায় পেঁয়াজ রেখেছি, তারটায় রসুন রেখেছি, তারপরে নিচে একদম আলু রেখেছি, আলু রেখেছি। তা চলো বন্ধুরা, টাটা, বাই বাই।